এটি একটি পবিত্র মাজারের দিঘি। প্রতিদিন যেখানে শত শত মানুষ আসে, কেউ মানত করে, কেউ গোসল করে। 7 বছরের ফাতেমাও এই দিঘিতে নেমেছিল গোসল করতে, কিন্তু ঠিক তখনই পানির নিচ থেকে হঠাৎই উঠে এলো এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। কয়েক সেকেন্ডের মধ্যেই সে হারিয়ে যায় পানির নিচে। প্রত্যক্ষদর্শীদের দাবি একটি কুমির তাকে টেনে নিয়ে গেছে। আসলে ঠিক কি ঘটেছিল সেই রাতে? 9 ঘন্টার দীর্ঘ অভিযানের পর কি মিলল? বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন দিঘিতে ঘটে গেছে হৃদয় বিদারক এই ঘটনাটি। কুমিরের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছে 7 বছরের ফাতেমা। সোমবার রাত আনুমানিক 8টার দিকে বাগেরহাট সদর উপজেলার 60 গম্বুজ ইউনিয়নে অবস্থিত মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা তার পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়েছিল। গোসল করতে নেমে কিছুক্ষণ পানিতে থাকার পর হঠাৎ করেই দিঘির ভেতরে থাকা একটি কুমির ফাতেমার উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই কুমিরটি ফাতেমাকে কামড়ে ধরে পানির গভীরে টেনে নিয়ে যায়। ফাতেমার চিৎকার শুনে চারপাশের মানুষ ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা নৌকা নিয়ে দিঘিতে নেমে অনুসন্ধান শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। রাতভর চলে টানা অনুসন্ধান। উদ্বেগ, উৎকণ্ঠা আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ফাতেমার স্বজনরা অপেক্ষা করছিলেন একটি অলৌকিক খবরের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটে এক বেদনাদায়ক পরিণতিতে। দীর্ঘ 9 ঘন্টার অভিযান শেষে মঙ্গলবার ভোর 4:40 দিঘি থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আতঙ্ক, কারণ খান জাহান আলীর মাজারের এই দিঘিতে বহুদিন ধরেই কুমির রয়েছে, যা পর্যটক ও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। একটি আনন্দের মুহূর্ত কিভাবে কয়েক সেকেন্ডে রূপ নিতে পারে আজীবনের শোকে, বাগেরহাটের এই ঘটনাই তার নির্মম উদাহরণ। এই ধরনের দুর্ঘটনা এড়াতে কুমির অধ্যুষিত জলাশয়ের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।